আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে হসপিটালের ব্যাগে কি কি জিনিস নিতে হয়। ডেলিভারির সময় হসপিটালে ভর্তি হওয়ার জন্য কিছু দরকারি জিনিস যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব, এগুলো অবশ্যই হসপিটাল ব্যাগে নিতে হয়। প্রথমত আপনাদেরকে নিতে হবে হট ওয়াটার ব্যাগ বা গরম পানির ব্যাগ। ডেলিভারির সময় পিঠ ও কোমরে অনেক ব্যথা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কারণে কোমর আর পিঠে অনেক ব্যথা হয়। হাসপাতালের বিছানায় শুয়ে থাকার সময় পিঠ ও কোমরের ব্যথা কমানোর জন্য এটি দারুণ কাজে লাগে। অনেক মাই আছেন যারা এটি নিতে ভুলে যান, তাই অবশ্যই গরম পানির ব্যাগ বা হট ওয়াটার ব্যাগ অবশ্যই নিয়ে যাবেন। 2 নম্বর হলো লিপ বাম বা ভ্যাসলিন। ডেলিভারির সময় অনেক মায়েদের ঠোঁট শুকিয়ে যায়, কারণ তারা অনেকক্ষণ পানি পান করতে পারে না। তাই ভালো মানের লিপ বাম অথবা ভ্যাসলিন সাথে রাখুন, এটি অনেক কাজে আসে। 3 নম্বর হলো স্ন্যাক্স বা হালকা খাবার। অনেকেই আছে যারা শুধু বাচ্চার জিনিসপত্র নেন, কিন্তু নিজেদের জন্য হালকা বা শুকনো খাবার এটা নিতে ভুলে যান। তাই হালকা শুকনো খাবার নিতে ভুলবেন না। এটি আপনার সাথে যে থাকবে সেও আপনার সাথে শুকনো খাবারগুলো খেতে পারবে। 4 নম্বর হলো ছোট ফ্যান। হসপিটাল বেডে অনেক সময় অনেক গরম লাগে, বিশেষ করে যদি নর্মাল ডেলিভারি হয়। ছোট ব্যাটারি চালিত ফ্যান সাথে রাখলে অনেক উপকারে আসবে এবং অনেক ভালো হবে। 5 নম্বর হলো অ্যারোমা থেরাপি অয়েল বা ভালো ঘ্রাণযুক্ত কিছু। হাসপাতালের গন্ধ অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে। ছোট অ্যারোমা থেরাপি অয়েল নিয়ে গেলে হাসপাতালে মানসিক প্রশান্তি আসে এবং ব্যথা কম অনুভব হয়। 6 নম্বর হলো স্মল বালিশ বা ছোট কুশন। হাসপাতালের বালিশ অনেক সময় আরামদায়ক হয় না, বিশেষ করে সিজারিয়ান ডেলিভারির পর। তাই ছোট ও নরম একটি বালিশ সাথে রাখলে অনেক কাজে আসবে। 7 নম্বর হলো মশার স্প্রে বা গুড নাইট, যেগুলো বেবি সেফ। সেগুলো হাসপাতালে বিশেষ করে মশার সমস্যা হতে পারে, তাই বেবি ফ্রেন্ডলি মশা তাড়ানোর স্প্রে বা ক্রিম বা গুড নাইট সাথে থাকলে অনেক উপকারে আসবে, বিশেষ করে নবজাতক শিশুর জন্য। 8 নম্বর হলো চার্জার সহ লম্বা ইউএসবি কেবল বা পাওয়ার ব্যাংক। হাসপাতালে সবসময় চার্জারের প্লাগ হাতের কাছে নাও থাকতে পারে, তাই লম্বা কেবল বা পাওয়ার ব্যাংক অনেক দরকারি। অনেক সময় ফোনে ডাক্তার বা পরিবারের সাথে যোগাযোগ করতে হয়, তাই এগুলোর সাথে থাকলে মোবাইলের চার্জও থাকবে আর সবার সাথে যোগাযোগও করা যাবে। এগুলো অনেক ইম্পর্টেন্ট এবং দরকারি জিনিসগুলো অবশ্যই নিতে হবে, যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমি যেগুলো খুব দরকারি জিনিস সেগুলো আপনাদেরকে বললাম। এখন আমি টুকিটাকি যেগুলো জিনিস আছে সেগুলো আমি বলছি। যেমন জামা কাপড়, এগুলো তো অবশ্যই নেবেন। তারপরে সাবান, তারপরে ডিটারজেন্ট, তারপরে টিস্যু, স্যাভলন, হেক্সোসল, তারপরে সিজারিয়ান ডেলিভারি হলে তো আপনার বেল্ট পরতে হয়। হসপিটাল থেকে যে বেল্টটা দেয় সেটা আসলে নর্মাল বেল্ট, তো আপনি ভালো মানের একটা বেল্ট নিয়ে যাবেন। তারপরে তোয়ালি, এগুলো তো নিবেন। তারপর বাচ্চার জিনিসপত্র, এগুলো তো নিবেনই। আর বাচ্চার মশারি নেবেন ছোটদের। আর সিজারিয়ান ডেলিভারি হলে তো মানে সিজার করার পর তো একটা কাঁপুনি উঠে, ঠান্ডা লাগে। তো সেই জন্য আপনারা ক্যাথা, তারপরে মানে চাদর বা পাতলা কম্বল, এগুলো নিতে পারেন। অনেকের অনেক কাঁপুনি উঠে, আবার অনেকের ওঠে না, তো এগুলো নিয়ে যাওয়া আর কি ভালো। আর সাথে বিছনার চাদর, স্যান্ডেল, মানে হসপিটালে পরার জন্য স্যান্ডেল, বাথরুমে পরার জন্য স্যান্ডেল, এগুলো তো নিবেনই। তো এই সব জিনিস অবশ্যই নেবেন আপনারা। আর সাথে পানির বোতল নিয়ে যাবেন, কারণ পানি খাওয়ার জন্য পানির বোতল অনেক দরকার হয়। আর সবসময় তো বাইরে থেকে পানি কিনে খাওয়াটা মানে সম্ভব না, তাই পানির বোতল নিয়ে যাবেন, যেন হসপিটালের নিচে তো কল থাকে, সেখান থেকে নিয়ে পানিটা খেতে পারেন। আর প্লেট, বাটি, মগ, এগুলো তো অবশ্যই নেবেন সাথে। এগুলো অনেক দরকারি জিনিস। তো টুকিটাকি জিনিস বলতে এগুলো অনেক দরকারি জিনিস। তো এগুলো সবাই জানে, তারপর আমি শেয়ার করলাম। যারা নতুন মারা আছেন,
তাদের অবশ্যই হলো ভিডিওটি কাজে আসবে। তো আপনারা অবশ্যই এই সব জিনিস হলো নিয়ে যাবেন, কারণ এগুলো জিনিস হচ্ছে অনেক দরকারি। আরও হয়তো কিছু জিনিস আছে যেগুলো আমি হয়তো বলতে ভুলে গেছি, তো যেগুলো আমার মনে আছে বা যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে দরকার, তো সেগুলোই আমি হচ্ছে শেয়ার করলাম। তো এগুলো তো অবশ্যই নিয়ে যাবেন। মানে আমি হলো আমার সিজারের সময় হলো আমি এই যে মানে গরম পানির ব্যাগটা এটা হলো নিয়ে যায়নি, তো আমার একটু কষ্টই হয়েছিল। তারপরে বেল্টটা ওরা হসপিটাল থেকে নর্মাল বেল্ট দিছিল, তো আমি হচ্ছে আমার প্রথম সিজারের যে বেল্টটা ছিল সেটা আসলে আমার ওইটা আমি নিয়ে গেছিলাম, তো সেই বেল্টটা আমার হচ্ছিল না। মানে ওটা হচ্ছে মানে আমি অনেক ফ্যাট হয়ে গেছিলাম, তো তাই আগের বেল্টটা হচ্ছিল না। পরে হচ্ছে আমাকে নতুন বেল্ট কিনে আনে মানে পড়তে হয়েছে। তাই হলো আপনারা হচ্ছে আগে থেকেই সব কিছু রেডি করে হচ্ছে নিয়ে যাবেন, তাহলে হচ্ছে আপনাদের উপকার আসবে। আর কারণ অনেক সময় ওইখানে না হুট করে হাতের কাছে অনেক কিছু পাওয়া যায় না, বা অনেকের হচ্ছে ডেলিভারি রাতে হয়, তো সেই সময় অনেক কিছু মানে দোকানপাট খোলা থাকে না, তো অনেক কিছু পাওয়া যায় না। তাই এইসব হচ্ছে জিনিসগুলো রেডি করে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে যাবেন হসপিটালে, তাহলে আপনাদের হচ্ছে উপকারে আসবে। তো এইগুলোই হলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই হলো কমেন্টে জানাবেন। তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।